প্রথমে নিয়ে নিয়েছি 10 টাকার এক প্যাকেট সয়াবিন। সয়াবিন 5 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি। সয়াবিনের জল ভালো করে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। আর অন্য একটা পাত্রে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। সারা রাত জলে ভেজানো ছিল। জলটা ঝরিয়ে এবার মিক্সার জারের মধ্যে সেদ্ধ করা সয়াবিন জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম জল ছাড়াই কিন্তু এই সয়াবিন বেটে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। মিক্সির জার 2-3 বার ঘুরিয়ে নিতে হবে অফ অন করে। দেখুন সয়াবিন বাটা তৈরি হয়ে গেছে। এবার সয়াবিন বাটা অন্য একটা পাত্রে রেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মাই ভেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দারুণ স্বাদের সয়াবিনের ধোকা। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে, ভালো লাগবে। রেসিপি খুবই সহজভাবে তৈরি আর সম্পূর্ণ নিরামিষভাবে। খুব সহজ আর সাধারণভাবে তৈরি আজকের রেসিপি। সয়াবিন বাটা মিক্সার জার থেকে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এর মধ্যে যতটুকু সয়াবিন বাটা আছে তার মধ্যেই নিয়ে নেব হাফ কাপ ছোলার ডাল। ছোলার ডাল সারা রাত জলে ভেজানো ছিল, জলটা ঝরিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। ডালের মধ্যে যতটুকু জল আছে সেই জলেই কিন্তু এই বাটা তৈরি করতে হবে। খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখানে কোনো রকম জল আমি দিচ্ছি না। দেখুন সয়াবিনের সাথে এই ডালটাও বাটা হয়ে গেছে। যদি জলের প্রয়োজন হয় 1 থেকে 2 চামচ জল দিতে পারেন। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন আর ডাল বাটা একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম এই সময় সম্পূর্ণভাবে মিডিয়ামে রেখেছি। এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই রকমভাবে সয়াবিন আর ডাল বাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু নিরামিষভাবে তৈরি তাই সয়াবিন আর ডাল বাটা এতটাই ভালো করে নাড়তে হবে যে সয়াবিনের পেস্ট একদম শুকনো শুকনো হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে আসবে। বাড়িতে যখন কোনো সবজি থাকে না তখন সয়াবিনের এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে আর কম সময়ের মধ্যে তৈরি আজকের এই রেসিপি। খেতেও দারুণ স্বাদের হয়। খুব ভালো করে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে দেখুন এই সময়, তখন আমি একটা তেল মাখানো প্লেটের মধ্যে এই মিশ্রণটি ঢেলে নেব। আর ঢেলে এটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে এটা চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি চৌকো টুকরো করে কাটছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন। তবে মিশ্রণটি ঠান্ডা না হলে এটা কিন্তু কাটবেন না, তাহলে এই যে শেপগুলো কিন্তু ঠিক আসবে না। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম করতে বসিয়েছি। এবার চৌকো টুকরো করা ধোকাগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। এখানে তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু ধোকাগুলো আমি এর মধ্যে দিয়েছি। ধোকা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়ার দরকার নেই। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পরে ধোকাগুলো এপিট ওপিট করে ওলট পালট করে ভেজে নিতে হবে। দেখুন সয়াবিনের ধোকাগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। আর আজকের রেসিপি যে সয়াবিন দিয়ে তৈরি, অনেকেই কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না। তাই যারা সয়াবিন খেতে পছন্দ করেন না বা খেতে চান না, আজকের রেসিপি একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ স্বাদের হয়। সয়াবিনের ধোকাগুলো তৈরি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। আপনারা ইচ্ছে হলে তেজপাতাও দিতে পারেন। এবার গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর জিরে বাটা। এখানে হাফ চামচ গোটা জিরে আছে, 1 ইঞ্চির মতো আদার টুকরো আছে আর 3টে কাঁচা লঙ্কা আছে।
এগুলো সমস্তই বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। জিরে আদা লঙ্কার পেস্ট ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি যাতে মশলা পুড়ে না যায়। এবার মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এখানে মিডিয়াম সাইজের কয়েকটা আলু আমি নিয়েছি, সেদ্ধ করেই রেখেছিলাম আগে। আর সেদ্ধ করা আলু দিলে রেসিপি তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগে। এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে আলু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। আলু ভালো মতো কষানো হলে এর মধ্যে সামান্যতম জল আমি দিচ্ছি, খুবই সামান্য জল দিলাম। এবার জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো লবণ। এর আগে কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি, তাই এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা এখন দিয়ে দিতে হবে। আর এর মধ্যেই দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার আরও কিছুক্ষণ ধরে আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো যাবে ততই কিন্তু এই রেসিপির স্বাদ ততই দ্বিগুণ হবে। আলু এইভাবে কষাতে প্রায় 3 মিনিট সময় লেগেছে আমার। আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এখানে প্রায় 1 গ্লাস জল আমি ব্যবহার করেছি। এখানে আরও একটা টিপস আমি বলে রাখছি, আলু ভালো মতো কষানো না হলে এর মধ্যে জল কিন্তু দেবেন না। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট পর ঢাকাটা তুললাম। দেখুন গ্রেভি কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। সয়াবিনের ধোকার ডালনা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ স্বাদের হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার এর ওপর থেকে সাজিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সয়াবিনের ধোকা। দেখুন এইরকমভাবে একটা একটা করে ধোকা এর ওপরে আমি সাজিয়ে দিচ্ছি। সব কটা ধোকাই আমি এর মধ্যে সাজিয়ে দিলাম ওপর থেকে। আর যেহেতু সয়াবিনের ধোকা তাই ভীষণই নরম, আর এগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আলতো হাতে একটু সামান্য নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের ধোকার ডালনা। আজকের রেসিপি এতটাই সাধারণ আর এতটাই সহজভাবে তৈরি, যে কোনো দিন আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। গরম ভাতের সাথেই হোক বা রুটি পরোটার সাথে আজকের এই রেসিপি দারুণ। আশা করি আজকের রেসিপি একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।